প্রখ্যাত একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন। এসব ক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোনো বিষয় নয়। যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা ঈমানদার কখনো নিজের জন্য নির্বাচন করতে পারেন না। অতএব তিনি এই বোধোদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণা আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে। তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আহ আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তাদের তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিক নয়, এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা, বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না, কোনো গুনাহ বা খারাপ কিছুও করছেন না। যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তাআলা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে দ্বীন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সব ধরনের হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন।